আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব নর্মাল এগ পুডিং রেসিপি। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, তাই আপনাদের রিকোয়েস্ট রাখতেই কিন্তু আজকের ভিডিওটি করলাম। আশা করি সবার আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। পুডিং বানানোর প্রথম স্টেপ হচ্ছে ক্যারামেলটা রেডি করে নেওয়া। তাই আমি এখানে 5 চামচ চিনির মধ্যে 1.5 চামচ পানি দিয়ে ক্যারামেলটাকে রেডি করে নিচ্ছি। ক্যারামেল পারফেক্ট হওয়ার জন্য ছোট একটা টিপস হচ্ছে, ক্যারামেলটাকে চামচ দিয়ে নাড়াচাড়া করা যাবে না। হাত দিয়ে সুন্দর করে বাটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটাকে পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে, ঠিক যেভাবে স্ক্রিনে আমি দেখাচ্ছি। ক্যারামেলের কালারটা লাইট হবে নাকি একটু ডার্ক হবে সেটা অবশ্যই আপনার উপর ডিপেন্ড করে। আর যে পাত্রে আমি পুডিংটা বানাবো আমি সেই পাত্রে ক্যারামেলটা একবারে করে নিচ্ছি। বারবার পাত্র চেঞ্জ করতে গেলে ক্যারামেলটা পারফেক্ট হবে না। তো এই যে আমার ক্যারামেলটা আমি এতটুকু কালারই রাখবো, এই কালারটাই থাকুক। এবার চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। নেক্সট প্রসেসটা হচ্ছে আমি পানিটাকে প্রিহিট করার জন্য পাতিলের মধ্যে পানি দিয়ে এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর পানির মাপটা হচ্ছে স্ট্যান্ডটা যেন ডুবে থাকে, এই যে ঠিক এতটুকু পরিমাণে স্ট্যান্ডটা বসিয়ে দেবেন। আর পানি থাকবে পাতিলের অর্ধেক পরিমাণ। তো আমি স্ট্যান্ডটা বসিয়ে দিয়ে পাতিলের পানিগুলোকে এখন ভালো করে প্রিহিট করে নেব। আর এই যে এদিকে আমার ক্যারামেলটা দেখতে পাচ্ছেন পারফেক্ট হয়ে গেছে। এই দেখেন হাতে কিন্তু লেগে আসছে না, স্টিকি ভাব। তাই চেষ্টা করতে হবে একদম পারফেক্টলি ক্যারামেলটা তৈরি করার। আর এদিকে পুডিংয়ের জন্য আমি নিয়ে নিয়েছি 4টা ডিম। এখানে আছে হাফ কেজি দুধ, আমি জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি। আমার লাগবে ভ্যানিলা এসেন্স। প্রথমে আমি 4টা ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমগুলো আমি একটু বড় সাইজের বেছে নিয়েছিলাম। আর এই যে দুধটাকে ভালো করে পাতিলা থেকে ঢেলে নিচ্ছি। আমি দুধটাকে জাল দেওয়ার সময় পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছিলাম, তাই আমি পুডিং বানানোর সময় আর চিনি ইউজ করব না। তো এখন ভালো করে দুধটাকে একটু একটা হুইস্কের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। এই পর্যায়ে আমি 4টা ডিম দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে হুইস্কের সাহায্যে ব্লেন্ড করে নেব। এই দেখুন ব্লেন্ড করতে করতে কিন্তু এরকম একটা কালার চলে আসবে, দেখতেই পাচ্ছেন। আর থিকনেসটা হবে এরকম। খুব ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে, তা না হলে পুডিংয়ের মধ্যে কোনো লাম্পস থেকে গেলে পুডিংটা সুন্দর হবে না। এই যে আপনাদের সুবিধার্থে আমি একটু দেখিয়ে দিচ্ছি থিকনেসটা কেমন হয়েছে। এই দেখেন, বেশি ঘনও না বেশি পাতলাও না, একদম পারফেক্ট আছে। আর একটু ব্লেন্ড করে নেব। খুব ভালো করে ব্লেন্ড করতে হবে, কিন্তু আপনারা একটু সময় নিয়ে কাজটি করবেন। আমি ভাবছি একটা পুডিংয়ের সিরিজ তৈরি করব। ম্যাঙ্গো পুডিং, হরলিক্স পুডিং, সব পুডিং থাকবে। তাই প্রথমে এগ পুডিং দিয়ে শুরু করলাম। আমার হুইস্ক করা শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আমি এখানে 3 ফোঁটার মতো ভ্যানিলা এসেন্স ইউজ করেছি। আপনাদের ডিম আর দুধের পরিমাণ বাড়লে কিন্তু এসেন্সের পরিমাণও বাড়বে। তো এই যে আমি এখন পুডিংটাকে ঢেলে নেব পাত্রে। দেখতেই পাচ্ছেন আমার ক্যারামেলটাও কিন্তু পারফেক্ট হয়েছে। এখন এটা চুলায় বসিয়ে দিব। এই যে আমার পানিটা কিন্তু গরম হয়ে গেছে। এখন খুবই সাবধানে চুলার মধ্যে পুডিংয়ের বাটিটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটা টিপস হচ্ছে, পুডিং চেক করার জন্য বারবার ঢাকনাটা খোলা যাবে না, একবারেই 40 কি 45 মিনিটের মধ্যে আপনাকে চেক করতে হবে। তাই আমি ঢেকে দিচ্ছি 40 মিনিটের জন্য। আমি মাঝখানে একবার চেক করব, সেটা আপনি চেক করতে পারেন 20-25 মিনিটের সময়, এর আগে না। তখন চেক করবেন টুথপিকের সাহায্যে। তো আমি একবারে আপনাকে 40 মিনিট পর পারফেক্ট পুডিংটা নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই যে আমার পুডিংটা হয়ে গেছে। আমি কিন্তু এখন ফ্রিজে রাখবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আবার আপনাদেরকে দেখাবো পুডিংটা কেমন হয়েছে। তাহলে চলুন 30 মিনিটের জন্য ফ্রিজে রাখা যাক। আর এই দেখুন আমার পুডিংটা একদম পারফেক্ট হয়েছে, কিন্তু কোনো আঠালো ভাব নেই, কিছু নেই। তাহলে 30 মিনিট পর আবার ফিরে আসছি। এই যে আমি ফিরে এসেছি। এখন পুডিংটাকে ঢেলে নেব পাত্রে। এই দেখুন কত পারফেক্ট হয়েছে আমার পুডিংটা। আপনারা আমার রেসিপি ফলো করে অবশ্যই বাসায় পুডিং তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। দেখতেই পাচ্ছেন এই যে পুডিংয়ের সাইড দিয়েও আমি দেখিয়ে দিচ্ছি একদম পারফেক্ট আছে। কিন্তু আমি বেশি মোটা করিনি, আবার পাতলাও করিনি। 4টা ডিম আর আধা কেজি দুধ দিয়ে কিন্তু সেম এইরকম পুডিংয়ে হবে। আমি পরিমাণ সবগুলো বলে দিয়েছি। আপনাদের সুবিধাতে আমি ডেসক্রিপশন বক্সে আবার লিখে দিব। আপনারা চাইলে কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন।
এই যে আমি এখন পুডিংটা কেটে নেব একটা ছুরির সাহায্যে। আপনারা দেখুন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। আর পারফেক্ট পুডিংয়ের জন্য কিন্তু আমাকে তেমন কিছুই করা লাগেনি, জাস্ট আমার ভিডিওটি আপনারা ফলো করলে বুঝতে পারবেন। এই যে আমি এখন আপনাদেরকে একটা বাটিতে নিয়ে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আমার পুডিংটা। বাড়িতে অবশ্যই আমার পুডিংটি ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।